হিমালয় ঘেরা ভারত চীন বেষ্টিত নেপালে চলমান অস্থিরতা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগ নয়, পুরো সরকারের বিলুপ্ত চায় বিক্ষোভকারীরা। এ ধরনের পদক্ষেপ নেপালে আরও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। ২০০৬ সালের গণ আন্দোলনের চেয়েও সহিংস হয়ে উঠেছে নেপালের চলমান জেনজি বিক্ষোভ। সে সময় গণ আন্দোলনে নিহত হয়েছিল ১৮ জন, যা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার পতনের পথ প্রশস্ত করেছিল। ২০০৬ সালের ২৪ এপ্রিল জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রাজা জ্ঞানেন্দ্র পুরাতন নেপাল প্রতিনিধি পরিষদ পুনর্বহাল করেন। সে ঘটনার মাত্র ২ বছর পর ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ করে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করে দেশটির পার্লামেন্ট। এতে ঘোষণা করা হয় যে গিরিজাপ্রসাদ কৈরালা নতুন সরকারের নেতৃত্ব দেবেন। বিপ্লব পরবর্তী সরকারের সবচেয়ে নাটকীয় পদক্ষেপটি আসে যখন পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে রাজার অনেক ক্ষমতা কেড়ে নেওয়ার পক্ষে ভোট দেয়। সংসদের হাতে ৯০,০০০ সৈন্য অর্পণ, রাজপরিবার এবং তাদের সম্পদের উপর কর আরোপ করা, রাজপরিষদ, একটি রাজকীয় উপদেষ্টা পরিষদের অবসান, সেনাবাহিনী এবং সরকারি পদবি থেকে রাজকীয় উল্লেখ বাদ দেওয়া, নেপালকে হিন্দু রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ দেশ ঘোষণা করা, নতুন জাতীয় সঙ্গীত রচনা না হওয়া পর্যন্ত জাতীয় সঙ্গীত বাতিল করা এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে রাজার পদ বাতিল করা, এই বিষয়গুলি বিলটিতে অন্তর্ভুক্ত ছিল। অনেক নেপালি মনে করেন প্রজাতন্ত্র তাদের প্রত্যাশিত স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের মার্চ মাসেই সাবেক রাজার সমর্থকরা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কাঠমান্ডুতে সমাবেশ করেছেন। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২ জন নিহত হন। কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রায় ১.৫ দশক পরেও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। বরং ২০০৮ সালের পর থেকে নেপাল এরই মধ্যে ১৩টি সরকার দেখেছে। এই ঘন ঘন সরকার পরিবর্তন জনগণের আস্থাকে নষ্ট করেছে আর বাড়িয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।